যদি আপনি শেয়ারিং এ যেতে চাইছেন তাহলে নাথুলা ছাঙ্গুলেগাঁও আমাদের 800 টাকা 900 টাকায় হয়ে যাবে। 800 টাকা 900 টাকায় হয়ে যাবে। যদি মনে করুন কেউ বাইক নিয়ে আসতে চায় এখানে ঘুরতে চায় নর্থ সিকিম বা ছাঙ্গু বাবা মন্দির নাথুলা, তাহলে তার পারমিটের ব্যবস্থা আপনি করে দিতে পারবেন? পারমিট অ্যাপ্লাই করে দিতে পারবেন। চারজন যদি যায় এই নর্থ সিকিমে 1 নাইট 2 ডেজের জন্য, তাহলে তাকে কত পে করতে হবে এই জুলাই মাসে? জুলাই মাসে এখনই আপনাকে যদি 4 জন আছেন আর আপনারা 1 নাইট 2 ডেজের নর্থ সিকিম প্যাকেজ ট্যুর যেতে চাইছেন, আর যদি নর্মাল গাড়ি নিয়ে গেলে আপনাকে ওটাই 14,000 মতন পড়বে। এরকমই ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা দেখতে চান সিকিমের ব্যাপারে, তাহলে আমার চ্যানেলকে আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। তাতে আমি আরও অনেক ভিডিও এরকম ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেলস, রিসর্টস, হোমস্টে আপনাদের সামনে আমি নিয়ে আসবো সিকিমের ওপরে। সাথে আমার প্ল্যান আছে দার্জিলিং এবং ডুয়ার্সও। তো আমি দার্জিলিং ডুয়ার্সও আমি করবো ফিউচারে, বাট রাইট নাও আমি যেহেতু সিকিমে আছি, আমি চেষ্টা করছি সিকিমকে ফুললি আপনাদের সামনে এক্সপ্লোর করে তুলে ধরার। তো দেখতে থাকুন আমার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি শান্তনু, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। আমি আজকে এমন একটা জায়গায় আছি যে জায়গাটা আপনাদের, যদি আপনারা সিকিমে আসেন, আপনাদের খুব দরকারি জায়গাটা আর কিছু না, জায়গাটা হলো একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসেতে। এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসটা সিচুয়েটেড এমজি মার্গের একদম গায়ে, মানে একদম কানেক্টিং বলতে পারেন এমজি মার্গে। যে রিলায়েন্স ট্রেন্ডস আছে এমজি মার্গে, ঠিক তার পিছনেই অবস্থিত এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসটা। আর যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসটার আমি কথা বলছি, সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলস অফিসটার নাম হলো গুরু কৃপা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আজকে হচ্ছে 28 জুলাই 2024, আর আমি গুরু কৃপা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসের ভিতরেই আছি। আর আমি এখন আপনাদেরকে এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যিনি ওনার আছেন, ওনার সাথে আমি পরিচয় করিয়ে দেবো। নমস্কার। আমি এখন যার সাথে কথা বলছি উনি হলেন মিস্টার রোহিত গুপ্তা। উনি হচ্ছেন এই গুরু কৃপা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার। তো ওনার কাছ থেকে আমি জেনে নেব এখানে কেমন কি প্যাকেজ চলছে। মানে ধরুন আপনারা যদি নর্থ সিকিম যেতে চান বা ইস্ট সিকিম যেতে চান বা দার্জিলিং বা শিলিগুড়ি থেকে পিক আপ ড্রপ বা লোকাল সাইট সিন, এগুলোর কি কি রেট চলছে এখন এই জুলাই মাসে, সেটা আমি ওনার কাছ থেকে জেনে নেব। জেনে নিয়ে মোটামুটি আপনারা একটা আইডিয়া করতে পারবেন। এটা কিন্তু আপনার ডাইনামিক, এই রেটগুলো উনি যেগুলো বলবেন এগুলো ডাইনামিক, এগুলো কিন্তু সিজন টাইমে চেঞ্জেবল, এগুলো কিন্তু চেঞ্জ হবে। তো এখনকার যে রেট, এটা যেহেতু ডাউন সিজন চলছে তো রেটটা একটু কমই আছে, কিন্তু সিজন টাইমে এটা যখন টুরিস্টের রাশটা বেড়ে যায় তখন এই রেটটা অনেকটা বেড়ে যায়। तो वेलकम टू माय यूट्यूब चैनल। रोहित जी, आपका जो ये टूर एंड ट्रेवल्स है गुरु कृपा टूर एंड ट्रेवल्स, এই ট্যুর এন্ড ট্রাভেলসটা এর হিস্ট্রি সম্বন্ধে একটু বলুন। এই ট্রাভেল আমার বাবা শুরু করেছিলেন। আমার বাবা 2002 থেকে শুরু আছে এই বিজনেস আমার। ও দ্যাট মিন্স এই ট্যুর এন্ড ট্রাভেলসটার 22 বছর বয়স হলো। আগে উনার চালাতেন, আমি টেক ওভার করেছি। ওকে ওকে ওকে। ও তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর আপনারা কি তাসের মেম্বার? হ্যাঁ, আমরা তাস মেম্বার। তাস বুঝতেই পাচ্ছেন সিকিম ট্যুরিজম গভর্নমেন্টের একটি অর্গানাইজেশন, ওটার মেম্বার ওনারাও। তো অসুবিধে কিছু নেই, আপনারা যদি চান এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দিয়েও আপনারা বুকিং করতে পারেন বা আইডিয়া নিতে পারেন, বা যা যা ডিটেলস আপনারা জানতে চান সেটা ওনাকে ফোন করে জেনে নিতে পারেন। রোহিতজি, যেটা আমার কনসার্ন, যেমন ধরুন এখানে যদি কোনো ট্যুরিস্ট ঘুরতে আসে তো তারা প্রথমেই যেটা তাদের কনসার্ন থাকে যে তারা যেতে চাইবে নর্থ সিকিম। তো রাইট নাও নর্থ সিকিমে তো গুরুদম্মাল লেকটা বন্ধ আছে, শুধু খোলা আছে ইয়ংথম ভ্যালি। তো তার মানে 1 নাইট 2 ডেজের প্যাকেজ আপনি করতে পারবেন। তো যদি 1 নাইট 2 ডেজের প্যাকেজটা হয়, তো সেই প্যাকেজটাতে যদি কেউ বড় গাড়ি, যেহেতু ছোট গাড়ি ওখানে অ্যালাউড না, ছোট গাড়ি তো নর্থ সিকিমের 1 নাইট 2 ডেজের জন্য অ্যালাউড না। তো বড় গাড়ি যেমন ধরুন টাটা সুমো বা বোলেরো টাইপের কোনো গাড়ি বা ম্যাক্স, এই গাড়িগুলোর প্যাকেজ কেমন কি হতে পারে? মানে যদি ধরুন পুরো গাড়িতে
চারজনের যদি আমি একটা মানে ধরি চারজন যদি যায় এই নর্থ সিকিমে 1 নাইট 2 ডেজের জন্য, তাহলে তাকে কত পে করতে হবে এই জুলাই মাসে? জুলাই মাসে এখনই আপনাকে যদি 4 জন আছেন আর আপনারা 1 নাইট 2 ডেসের নর্থ সিকিম প্যাকেজ ট্যুর যেতে চাইছেন, আর যদি নর্মাল গাড়ি নিয়ে গেলে আপনাকে ওটাই 14,000 মতন পড়বে। নর্মাল গাড়িতে 14,000 চারজনের জন্য। 4 জন, তার মধ্যে কি খাওয়া থাকা এভরিথিং ইনক্লুডেড? হ্যাঁ এর মধ্যে আপনার খাবার থাকা সবটি ইনক্লুডেড থাকবে, শুধু আপনার 0 পয়েন্ট কাট আউট যেটা আছে ওটা এক্সট্রা থাকে। ওটা আপনার যদি রাস্তা খোলা থাকে পারমিট দেয়, তারপরে ড্রাইভার নিয়ে যাবে। আচ্ছা, দ্যাট মিনস আপনি যে 14,000 টাকার প্যাকেজটা বললেন, যেটা নর্থ সিকিমের জন্য 1 নাইট 2 ডেজ চারজনের জন্য, তো সেই প্যাকেজটাতে এখান থেকে স্টার্ট হচ্ছে জার্নি, মানে গ্যাংটক থেকে জার্নি স্টার্ট হলো, হয়ে পৌঁছাতে হবে লাচুং। লাচুংয়ে গিয়ে রাত্রেবেলা স্টে, তারপরের দিন উঠে ইয়মথাম ভ্যালি দেখে ব্যাক টু গ্যাংটক। তো এর ভিতরে হোটেল থেকে আরম্ভ করে খাওয়া থেকে আরম্ভ করে সবকিছুই প্যাকেজ। আর এই টোটাল প্যাকেজ নিয়ে আপনি বললেন 14,000 টাকা এখন চলছে। এটা যদি সিজন টাইমে হয় মোটামুটি কত অবধি যেতে পারে? 4 জনের জন্য, হ্যাঁ 4 জনের জন্য যদি এটা সিজন টাইমে হয় তাহলে এটা কত অবধি যেতে পারে প্যাকেজটা? 3-4 হাজার টাকা বেড়ে যাবে। মানে ধরুন এটা পড়ে যাবে 18,000 থেকে 20,000 মতন, তার ভিতরেই থাকবে যদি 4 জনের জন্য নর্থ সিকিম 1 নাইট 2 ডেজ। তার ভিতরে গাড়ি ইনক্লুডেড, খাওয়া ইনক্লুডেড, থাকা ইনক্লুডেড, হোটেলও ইনক্লুডেড। ঠিক আছে। আর যদি কেউ শেয়ারিং এ যেতে চায় 1 নাইট 2 ডেজ, এখন রাইট নাও এই জুলাই মাসে কেমন চলছে মানে চার্জ? এখন আমরা 2400 টাকা 2500 টাকা পার হেড হিসাবে, মানে এর ভিতরে আপনার খাওয়া থাকা, গাড়িতে যাতায়াত, ফুডিং লজিং ট্রান্সপোর্টেশন সব ইনক্লুডেড 2400 টাকা। আর এটা যদি আপনার পিক সিজন হয় তখন মোটামুটি কত বাড়তে পারে? 3000 হবে, 3200 এরকম, 3000 থেকে 3200 এরকম, 3200 হতে পারে। ঠিক আছে। আর এটা গেল হচ্ছে 1 নাইট 2 ডেজ। যখন গুরুদম্মাল লেকটা খুলবে, তো গুরুদম্মাল লেক খুললে তখন তো 2 নাইট 3 ডেজ শুরু হয়ে যাবে। তো তখন কেমন প্যাকেজ হবে? মানে তখন যদি কেউ রিজার্ভে 4 জন যেতে চায়, আপনার প্রথমে হচ্ছে গুরুদম্মাল লেক, তারপরে হচ্ছে ইয়মথাম ভ্যালি দেখে ব্যাক করে, তাহলে মোটামুটি তাকে বড় গাড়ি যেমন ধরুন ম্যাক্স বা টাটা সুমো, তাকে কত টাকা পে করতে হবে? এখন তো 1 বছর হয়ে গেছে, আগে যা রেট চলছিল আপনার লাইক 2 নাইট 3 ডেজে যদি গুরুদম্মাল লেক, ইমথাং ভ্যালি, লাচুং এই সবগুলো ঘুরতেন, তাহলে আপনাকে 24,000-25,000 হয়ে যাবে। 24,000 থেকে 25,000? হ্যাঁ হয়ে যাবে। মানে এই সময় বলছেন জুলাই, মানে অফ সিজনের কথা বলছেন? হ্যাঁ অফ সিজন তো 22,000-20,000 এরকম করে। ও অফ সিজনে 22,000-20,000 এ 2 নাইট 3 ডেজ, যার মধ্যে থাকছে ইয়মথাম ভ্যালি, গুরুদম্মাল লেক দুটোই থাকছে। তো এটা 2 নাইট 3 ডেজ এর প্যাকেজ। এটা যদি কেউ রিজার্ভ করে যায় তাহলে তাকে 20-22,000 টাকার মতো অফ সিজনে পে করতে হতো 1 বছর আগে। যেহেতু গুরুদম্মাল লেকটা এখন বন্ধ আছে, তাহলে আপনি কিছু বলতে পারবেন না রাইট না। এখন খুলবে, সব ট্রাভেল অ্যাসোসিয়েশন করে বসবে, রেট ডিসাইড হবে, তারপরে বলবে। ঠিক আছে। আর যদি কেউ ছাঙ্গু বাবা মন্দির নাথুলা রিজার্ভে যেতে চায় তাহলে তাকে কত টাকা পে করতে হবে এখন জুলাই মাসে? এখন আপনাকে 6,000 এরকম চলছে। 6,000 চলছে। আর যদি আপনি শেয়ারিং এ যেতে চাইছেন তাহলে নাথুলা ছাঙ্গুলে আমাদের 800 টাকা 900 টাকায় হয়ে যাবে। 800 টাকা 900 টাকায় হয়ে যাবে। আচ্ছা। আর যদি শুধু ছাঙ্গু বাবা মন্দির যেতে চায় তাহলে কত টাকা পড়বে? যদি শুধু ছাঙ্গু বাবা মন্দির 600 টাকা। 600 টাকা শেয়ারিং এ। আর গাড়ি যদি রিজার্ভ করে 4,000 টাকা। 4,000 টাকার মতো। এটার কোনো স্পেসিফিকেশন আছে যে ইনোভা যদি করে বা জাইলো করে তার কত টাকা পড়বে, বা বোলেরো বা টাটা সুমো করলে কত টাকা পড়বে? ইনোভা এখানে এই রুটে তো আপনার অত ডিফারেন্স হয় না, 500-1000 টাকা ডিফারেন্স। ও 500-1000। যদি এটা 3,000 টাকা যদি টাটা সুমো বা বোলেরো ম্যাক্সে পড়ে তাহলে ইনোভাতে 4 থেকে 4,500 টাকা পড়বে ছাঙ্গু বাবা মন্দিরের জন্য। আর যদি এটা নাথুলা হয় তাহলে যেটা 6,000 টাকা পড়ছে নর্মাল গাড়ির জন্য, সেটা হয়তো 7,000 থেকে 7,500 টাকা পড়বে ইনোভা বা জাইলোর জন্য। ঠিক আছে। আপনাদের কাছে সব রকম গাড়ি অ্যাভেলেবেল আছে? আপনার যদি কাস্টমার কোনো যদি কেউ চায় যে আমি ইনোভা করে ঘুরবো বা জাইলো করে ঘুরবো, তাহলে আপনারা কি ওই সব গাড়িও প্রোভাইড করেন? হ্যাঁ আমরা সব গাড়ি প্রোভাইড করি, আপনার লাক্সারি গাড়ি, নর্মাল গাড়ি সব গাড়ি প্রোভাইড করি। আচ্ছা, সব গাড়ি প্রোভাইড করেন। যদি কেউ বলে আপনাদেরকে ওয়াগনার লাগবে ওয়াগনার দিই, সুইফট লাগবে সুইফট হয়ে যায়। ঠিক। যদি যার রিকোয়ারমেন্ট আছে ইনোভা, ওদেরকে ইনোভা দিতে পারি। আচ্ছা। আর যদি কেউ শিলিগুড়ি থেকে পিক আপ করে শিলিগুড়ি ড্রপ করে
তাহলে তার কেমন কি চার্জ পে করতে হচ্ছে এখন? দেখুন ওটা শিলিগুড়ি থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ওগুলা আমরা শেয়ারিং এ করি না। আচ্ছা। যদি আপনি রিজার্ভ করে আসতে চাইছেন, তারপরে আপনার যদি ছোট গাড়ি নেবেন তাহলে 3,000 টাকা পড়বে, ওকে, আর যদি বড় গাড়ি নেবেন তাহলে 4,000 এরকম পড়বে। এখন তো রোড তো খুলে দিয়েছে শিলিগুড়ি মেন হাইওয়ে। হাইওয়ে এখনো খুলেনি, এখন কাজ হচ্ছে, এই এক সপ্তাহের ভিতরে খুলে দেবে। আর যদি খুলে যায় তাহলে বলছেন এই রেটটা, আর যদি ঘুরে যায় কালিম্পং হয়ে লাভা হয়ে যদি ঘুরে শিলিগুড়ি পৌঁছায় তাহলে কি রেট বেড়ে যাবে? 500,000 টাকা 500,000 টাকা বাড়বে। মানে যদি 4,000 হয় লাক্সারি ভেহিকেলের জন্য, সেটা হয়তো হবে 5,000 টাকা। 5,000 মানে যদি কালিম্পং লাভা ঘুরে যায় শিলিগুড়ি। ঠিক আছে। যদি কেউ দার্জিলিং যেতে চায় তাকে কত টাকা পে করতে হবে এখন জুলাই মাসে? এখন আমরা ধরে নেন 5,000 টাকা মতন। 5,000 টাকার মতন পে করতে হবে যদি কেউ দার্জিলিং যেতে চায়। ওটা গাড়ি হবে আপনার ইনোভা যাইলো। ইনোভা যাইলো, আচ্ছা। নর্মাল গাড়ি থাকলে 4500 টাকা নেবে। 4500 টাকা নেবে। আর যদি ওয়াগনার ছোট গাড়ি হচ্ছে 4,000 টাকা নেবে। ঠিক আছে। আর যদি ধরুন কেউ সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিম প্যাকেজে যেতে চায়, ধরুন এখান থেকে স্টার্ট করলো গ্যাংটক থেকে, ডাইরেক্ট চলে গেল প্রথমে তেমিতি গার্ডেন, তারপরে নামচি চারধাম, তারপরে রাবাংলা বুদ্ধ পার্ক দেখে চলে গেল পেলিং, তাহলে তাকে কত টাকা পে করতে হবে এখনকার চার্জ বলুন? এখন আপনার বললেন নামচি, রাবাংলা, নামচি চারধাম, তেমিটি গার্ডেন, রাবাংলার বুদ্ধ পার্ক দেখে চলে গেল পেলিংয়ে। পেলিংয়ে গিয়ে রাত্রে ছেড়ে দিলেন আপনার ছেড়ে দিলেন গাড়ি, তো মোটামুটি কত টাকা চার্জ পে করতে হবে? পেলিং এ শুধু ড্রপ করতে লাগে। হ্যাঁ, মানে এগুলো ঘোরানোর পরে সাইট সিন করানোর পরে পেলিং ড্রপ 9,000 টাকা। 9,000 টাকার মতো পড়বে। আর ওখানে সাইট সিনও পরের দিন আপনারা করে দিতে পারেন, পেলিং এর আশেপাশে সাইট সিনও তো আপনারা করে দিতে পারেন, ওটাও করতে পারবো, করাতে পারেন। ঠিক আছে। আর যদি কেউ লোকাল সাইট সিন করতে চায়, ধরুন এখানে যতগুলো পয়েন্ট আছে 14টা বা 15টা যতগুলো পয়েন্ট আছে, তাহলে তাকে কত টাকা পে করতে হবে ছোট গাড়ি রিজার্ভ করে ঘোরার জন্য? এখানে দেখেন ফুল ডে সাইট সিন না হাফ ডে সাইট সিন, ঠিক আছে? ফুল আচ্ছা। ডে সাইট সিন এ আপনার 10টা পয়েন্টস কভার হয়। ওকে, তো ওগুলা যদি করবে আপনাকে ছোট গাড়ি নিয়ে নেবে 2,200 টাকা, 2,200 টাকা। 2,500 টাকা। ওকে। আর যদি হাফ ডে সাইট সিন হয় আর 2,000 টাকা, 2,000 এখন টাকা, 1,800 টাকা। এটা এখনকার চার্জ চলছে। এখনকার চার্জ। আর যদি এটা সিজন টাইম হয় তখন? ও তো এখন সিজন টাইম আপনি ধরে নেন, সেটা এখন বলা যাবে না, কারণ সিজন টাইমে টুরিস্টের গাড়ি রাশের উপর যদি ডিপেন্ড করছে। গাড়ি গাড়ি অ্যাভেলেবেল থাকলে রেটটা ঠিকঠাকই থাকবে, গাড়ি না থাকলে তো রেট বেড়ে যাবে অটোমেটিক। ঠিক আছে। আরেকটা জিনিস, যদি মনে করুন কেউ বাইক নিয়ে আসতে চায় এখানে ঘুরতে চায় নর্থ সিকিম বা ছাঙ্গু বা মন্দির নাথুলা, তাহলে তার পারমিটের ব্যবস্থা আপনি করে দিতে পারবেন? পারমিটে অ্যাপ্লাই করে দিতে পারবেন, পারমিট করে দিতে পারবেন। ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার কন্ট্যাক্ট নাম্বার আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি চান ওনার সাথে কন্ট্যাক্ট করতে, তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, এবং যদি কোনো কোয়ারিও থাকে তাহলে ওনার কাছ থেকে জেনে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। हो गया ना?